গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। সিফাত হাজির হয়ে গেছি রমজানের এই নিয়মিত আয়োজনে। আয়োজনটির নাম ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, যেখানে অবশ্যই আপনার যে প্রশ্নগুলো থাকে আমাদের ইসলাম এবং দ্বীন নিয়ে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা উপস্থিত মুহতারামের কাছ থেকে কিন্তু জেনে নিই। এবং ইসলামী প্রশ্ন ও উত্তর আপনার জিজ্ঞাসায় আয়োজনটির সৌজন্যে কিন্তু আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এবং আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আমরা তার কাছে যাব, তবে তার আগে তার কাছে যাওয়ার পূর্বে আমি আপনাকে জানিয়ে দিতে চাই, যারা আজকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে নতুনভাবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো জানেন না আপনি কিভাবে কি শেয়ার করতে হবে। সেক্ষেত্রে আপনি আমাদের পেজে চলে আসবেন। আমাদের পেজের ঠিকানাটি হচ্ছে facebook.com/I love Dhaka FM
এবং এখানে আপনি আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন এবং আগামী ১ ঘন্টা আমরা একেবারে লাইভ এখানে আপনাদের প্রশ্ন এবং প্রশ্ন নিব এবং উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে। তো সেক্ষেত্রে আপনি বেশি, বেশি করে শেয়ার করবেন। আপনার পেজ, প্রোফাইল, গ্রুপ যেখানেই আপনি আছেন না কেন, বন্ধু-বান্ধব সকলের নিকট আপনি এটা একটু শেয়ার করবেন। এটা আসলে আমাদের দিনই দায়িত্ব। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাকে এসএমএস বা WhatsApp করতে পারেন। নম্বরটি হচ্ছে 01841 904 904। আবারও বলছি 01841 904 904। এবং আমাদের একটা অ্যাপ আছে। আপনার যদি অ্যান্ড্রয়েড বা আইফোন হয়ে থাকে, আপনি আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আমাদের অ্যাপটা নামিয়ে নিতে পারেন। আমাদের অ্যাপটির নাম হচ্ছে মানে আপনার ঢাকা এফএম লিখলেই আপনি কিন্তু পেয়ে যাবেন অ্যাপটি। অ্যাপটি নামিয়ে আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের একেবারে সরাসরি শুনতে পারবেন, একেবারে পরিষ্কারভাবে শুনতে পারবেন। তো শোনার আমন্ত্রণ রইলো এবং শেয়ার করার জন্য অবশ্যই অনুরোধ রইলো। আমাদের সঙ্গে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে তারপর আমরা আজকের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের উম হুম, যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সিফাত ভাই, আপনার হয়তো এই অভিজ্ঞতা নিশ্চয়ই আছে এবং থাকবে যে কোনো প্রিয় মানুষের সাথে বসে চা খাওয়া। জি, আর ওই চাটাই আপনি একজন মনের মানুষ না বা খুব আন্তরিকতা নেই, জি, এমন কারোর সাথে বসে ওই চাটা খেয়ে দেখেন, চায়ের স্বাদের ভিতরে একটা পার্থক্য আসবে। জি, কোন একজন প্রিয় মানুষের সাথে বসে চা খেলে যে তৃপ্তি আসে, আ আপনি অন্য সাধারণ মানুষদের সাথে বসে চা খেলে সেই তৃপ্তি আপনার আসবে না। জি, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আপনি যখন প্রিয় মানুষদের সাথে বসে চা খাবেন, তখন তাদের উভয়ের হৃদয়ের কাছাকাছি হওয়া, মনের কাছাকাছি আসাটা চায়ের উপর একটা প্রভাব ফেলে। হুম, ঠিক আছে? জি, এটার দ্বারা যে কথাটা আমরা পরিষ্কার বুঝতে চাচ্ছি সেটা হলো যে একই কাজ মনের মানুষদের সাথে করা আর মনের মানুষদের সাথে না করার উপরে এই কাজের তৃপ্তি, স্বাদ, মজা এটা নির্ভর করছে। আমরা যদি ইবাদতের দিকে তাকাই প্রশ্নে, তাহলে দেখতে পাই যে মহান আল্লাহ তাআলার ইবাদত আপনি করছেন, তাকে সেজদা দিচ্ছেন। আল্লাহ তাআলার সাথে একটা মহাব্বত ও হৃদ্রতা আছে আপনার। জি, তো দেখবেন ওই ইবাদতে একটা আলাদা স্বাদ হবে। যেভাবে মনের মানুষদের সাথে চা খেলে চাটা ভালো না লাগলেও ভালো লেগে যায়। জি, ঠিক আছে? এদিকে একটা ভালো সুস্বাদু চা কিন্তু আপনি একজন মনের দূরত্ব আছে। এরকম মানুষের সাথে খাবেন, দ্রুত ঝটফট করে খাবেন বা খেতে চাইবেন না, জোর করে বসালেও বসতে চাইবেন না। জি, তো বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে যখন আপনি অ্যা কারোর সাথে হৃদয়ের টান থাকে, তো তার সাথে স্বাদহীন জিনিসও স্বাদ লাগে। আর হৃদয়ের টান না থাকলে স্বাদযুক্ত জিনিসও স্বাদমুক্ত হয়ে যায়। জি, স্বাধীন মনে হয়। স্বাধীন মনে। তো মহান আল্লাহ তাআলার সাথে যখন একজন বান্দার প্রেম ও মহাব্বতের সম্পর্ক থাকে, তখন তার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা আমল তাকে তৃপ্তি দেয় এবং ওই ইবাদতের লাবণ্যতা ফিরে আসে, ইবাদত সজীব হয়। আর যখন জি, আপনি নিজের মনকে আল্লাহ তাআলার প্রেম ও ভালোবাসা থেকে খালি করবার চেষ্টা করবেন বা এটা অর্জন করবেন না, তখন যেটা হবে সেটা হচ্ছে যে ইবাদতটা তৃপ্তির জায়গায় তৃপ্তির বিষয়ে পরিণত না হয়ে কষ্টের বিষয়ে পরিণত হয়ে যাবে। তো বিষয়টা হলো কি? বিষয়টা হচ্ছে যে ইমানদার যখন ইবাদত করবে, তো তাকে আল্লাহ তাআলার সাথে একটা মহব্বত ও হৃদ্রতা তৈরি করে ইবাদত করতে হবে। ঠিক জি, আছে? তো এটা কিভাবে? এটা ধীরে, ধীরে করতে, করতেই তৈরি হবে। এই বক্তব্যটাকে আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াতের ভিতরে বলেছেন, "আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।" যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো সেজন্য আমাদের আজকের মেসেজটা হচ্ছে যে প্রিয় মানুষের সাথে চাটা যেমন একটু তৃপ্তি বেশি লাগে, তো মহব্বত ও প্রিয় স্রষ্টার সাথে
ইবাদতটা আরেকটু বেশি তৃপ্তির কারণ হবে। জি, ইনশাআল্লাহ। সেই তৃপ্তিটা আমরা অর্জন করি। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার সাথে মহব্বত হয় কিভাবে? এটা একটু জানার বিষয়। জি। আল্লাহ তাআলার সাথে মহব্বতটা হয় কিভাবে? আল্লাহ তাআলার সাথে মহব্বত হওয়ার সিস্টেম হচ্ছে সহজ। সেটা হচ্ছে আপনি একজনকে মহব্বত করেন। কেন মহব্বত করেন? বলছে মহব্বত এইজন্য করি তার থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। নতুন সরকার ক্ষমতায় আসছে, তো তাদের অনেক ভক্ত আসক্ত তৈরি হবে কিন্তু, তাই না? জি। এই যে ভক্ত আসক্ত যারা তৈরি হবে নতুন সরকারের, এরা কি জন্য সরকারের সাথে এই ভক্তি মহব্বতের সম্পর্ক করবে? বলে এর কারণ হচ্ছে নতুন সরকারের সাথে মহব্বত করলে অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে এইজন্য। আমার প্রশ্ন হচ্ছে নতুন সরকারের কাছে আপনি নতুন সরকারের সাথে মহব্বত হলে অনেক কিছু পাওয়া যাবে। আল্লাহ তাআলা তো আগে আপনাকে সৃষ্টি করে সবকিছু দিয়ে দিয়েছেন। তো যার থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে, তার সাথে যদি আপনি মহব্বত করতে আগ্রহী হন, তো যিনি অতীতে সবকিছু দিয়ে দিয়েছে তার সাথে মহব্বত করতে আপত্তি কেন? তাই না? জি। তো এইজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা মহান আল্লাহ তাআলার সাথে মহব্বতের একটা সম্পর্ক তৈরি করি। যে সম্পর্ক আমাদের ইবাদতকে সজীব করবে, ইবাদতের ভিতরে তৃপ্তি এনে দিবে এবং ইবাদতের ভিতরে লাবণ্যতা ফিরে এনে দিবে। আশা করি আমাদের শ্রোতাবৃন্দ এই বিষয়গুলো উপলব্ধি করবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। জি। ইনশাআল্লাহ, আমিন। ধন্যবাদ মোহতারাম। আমি আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তবে তার আগে বলতে চাই, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্ষীনগরে গড়ে উঠেছে মানে একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে আপনি এই মাদ্রাসায় কিন্তু পাচ্ছেন। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে সন্তান ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই যাবতীয় তথ্য যেমন ফি, হাজিরা ও ফলাফল অন্যান্য তথ্য আপনি জেনে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। এবং চলছে ইসলামিক প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আপনারা বেশি, বেশি করে আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন যেন বাকি বন্ধু-বান্ধবরা বা বাকি আমার যে ভাই-বোনেরা আছেন তারা যেন আসলে এই আয়োজনটি সম্পর্কে জানতে পারে এবং তাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও যেন তারা করতে পারে। ইতোমধ্যে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আদিল, তিনি আছেন হযরত কত টাকা ক্যাশ থাকলে জাকাত দিতে হবে? ৫২.৫ তোলা রূপা যদি কারো কাছে থাকে বা এই পরিমাণ সম্পদ ১ বছর জমা থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। অতি সম্প্রতি একটা হিসাবে বেরিয়ে আসছে এই গত কয়েকদিন আগে যে ৫২.৫ তোলা রূপার দাম হচ্ছে ৳২,২৯,২৭৫ ৳২,২৯,২৭৫ এই পরিমাণ টাকা একজন ব্যক্তির সব খরচাদি বাদ দিয়ে যদি বছরে টিকে যায়, তাহলে এটা বুঝতে হবে এটা অতিরিক্ত। এই অতিরিক্ত যার আছে তাকে জাকাত দিতে হবে। সে নগদ সম্পদ হোক, স্বর্ণ হোক, রূপা হোক অথবা ব্যবসার পুঁজি হোক, যেটাই হোক তাকে জাকাত দিতে হবে। জি। জি, আমাদের একজন বন্ধু লিখেছেন, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। নরসিংদী থেকে তিনি আছেন। তার নাম হচ্ছে কাইয়ুম। তো তার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হলো আমার ৬ মাস বয়সের একটি কন্যা সন্তান আছে। আমি তাকে আল্লাহর ধন বলে ডাকি। এভাবে কি তাকে ডাকতে পারবো কিনা আমি? হুম, দেখুন সন্তানাদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই আমানতকে রক্ষা করা, এই আমানতকে দিন শেখানো এটা ইসলামে প্রদত্ত একটা জরুরি শিক্ষা। আপনি আ আল্লাহর ধন, আল্লাহর ধনের অর্থ হচ্ছে যে আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামত এটা আপনি অনুভূতিতে থাকা ভালো। কিন্তু তার নাম এইভাবে না হয়ে আব্দুল্লাহ হওয়া আর মেয়ে হলে আমাতুল্লাহ হওয়া, এই শব্দগুলো দিয়ে তাকে ডাকলে ভালো। তার কারণ আম আমাতুল্লাহ শব্দের ভিতরে সে যে এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দী। তো আল্লাহর বান্দী হওয়ার মধ্যে তার প্রকৃত পরিচয় ফুটে উঠেছে যে সে আল্লাহ তাআলার বান্দী। আর ছেলে হলো আব্দুল্লাহ। তো এই শব্দগুলা আ ডাকা এটা উত্তম। হাদিস শরীফে আসছে সর্বোত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ আমাতুল্লাহ। সেজন্য আল্লাহর ধর শব্দটা চেয়ে আপনি আমাতুল্লাহ বলে ডাকেন, হে আল্লাহর বান্দী। এটার ভিতরে আপনার আবেগ অনুভূতিও যেমন কাজ করবে, তেমনি তার প্রকৃত পরিচয় ফুটে উঠবে। জি। আ একজন লিখেছেন, হুজুর রিজিক তাকদির ফিক্সড কিনা? রমজানে খাবার বেশি খেলে হিসাব দিতে হবে কিনা?
নাজির লিখেছেন, এটা ঢাকা থেকে। দেখুন, ইসলাম প্রত্যেক প্রয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করে। সুতরাং যে খাবারটা আপনার প্রয়োজন সেটাতে ইসলামের কোনো নিষেধ নাই, বাধা নাই। কিন্তু যেটা আপনার অপচয় সেটার সাথে ইসলাম কখনো একাত্মতা ঘোষণা করবে না, সেটা খাবার হোক আর অন্য কিছুতে হোক না কেন। এটা একটা বিষয়। ২ নম্বর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে রিজিক ফিক্সড কিনা। জি, রিজিক এবং রুটি, তাকদীর। হ্যাঁ, রুটি, রুজি, তাকদির এগুলো সব ফিক্সড। এগুলো আল্লাহ তাআলা জন্মের আগে ফিক্সড করে রেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। জি। আ আমাদের সঙ্গে আরো আছেন যারা, আমি একটু দেখি আমাদের। হুজুর, আমার প্রশ্ন হলো, একজন মুসলমান কি একজন হিন্দু মানুষের আ বাসায় যেতে পারবে বা কিছু খেতে পারবে তাদের ঘরের খাবার? একজন মুসলমান হিন্দুর বাসায় যাওয়াতে কোনো আপত্তি নাই। কিন্তু কি উদ্দেশ্যে যাচ্ছে সেটাও একটু গণ্য মানে ধারণায় থাকতে হবে। যদি সে পূজা পার্বণে অনুষ্ঠানে শরিক হতে যায় তাহলে তো এটা অবশ্যই নিষেধ আছে। কারণ শিরকের কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান সম্পৃক্ত হতে পারে না। যদি সে যায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে, এটা জায়েজ আছে। যদি দুনিয়াবি কোনো প্রয়োজনে যায়, এটাও জায়েজ আছে। এজন্য কি উদ্দেশ্যে যাচ্ছে সেটাও আপনার এই প্রশ্নে থাকলে আমাদের জন্য জবাব দেওয়াটা আরো সহজ হতো। এটা একটা বিষয়। ২ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আ বা কিছু খেতে পারবে কিনা? আমিষ জাতীয় কিছু আ এটা খাওয়া জায়েজ হবে না। যেমন গোশত ইত্যাদি না খেলে ভালো। সবজি ইত্যাদি খেতে পারবে, মাছ খেতে পারবে। কিন্তু কোন জীবজন্তুর গোশত খেতে পারবে না কোন হিন্দুর বাসায় যেয়ে। আশা করি বুঝতে পেরেছেন। কারণ তারা আল্লাহর জীবকে তাদের মূর্তির নামে জবাই করে। আল্লাহর সৃষ্টিকে মূর্তির নামে জবাই করলে সেই জীব খাওয়া হারাম হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, সালিউর রহমানের প্রশ্ন ছিল, যে আমি হুজুরের কাছে জানতে চাই, একজন মুসলিম মৃত ব্যক্তির কবরে কোনো হিন্দু মানুষ মাটি দিতে পারবে কিনা? মুসলিম ব্যক্তির কবরে হিন্দু ব্যক্তি মাটি দেওয়া কি উদ্দেশ্যে দিবে? উদ্দেশ্যটা একটু জানার বিষয় আছে। যদি হিন্দু ব্যক্তি এই উদ্দেশ্যে দেয় যে সে মনে করে যে তাদের কোনো দেবতার নামে এক মুষ্টি মাটি দিলে এই কবরবাসীর শান্তি হবে। এই উদ্দেশ্যে যদি দেয় তাহলে তো এটা শিরকের চর্চা। আর যদি এই উদ্দেশ্যে দেয় যে ইনি দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন অথবা একটা সুসম্পর্ক ছিল, তাই শ্রদ্ধা ও মহব্বতে একটা মাটি দিতে আসছে। এটা হয়তো নিষেধ হবে না। কিন্তু যদি ওই ধরনের কোনো ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে মাটি দিতে আসে এটা জায়েজ হবে না। জি। জি, মুফতি এনায়েতুল্লাহ আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, খতমে তারাবিতে সেজদার আয়াত পড়ে সেজদার কথা ভুলে গেলে কি করব? সেজদার কথা যদি ব্যক্তি ভুলে যায় তাহলে আপনার এর জন্য ব্যক্তি গুনাহগার হবে। মানে ভুলে গেলে তো গুনাহগার নয়, মানে ভুলে গেলে এটা নামাজের পরে আর কাজা করা লাগবে না। কিন্তু এটার জন্য আল্লাহর কাছে নামাজের পরে ক্ষমা চেয়ে নেবে। জি। আসসালামু আলাইকুম। তার অনেকগুলো প্রশ্ন। হয়তো ৩-৪ টা দেখি। তার ১ম প্রশ্নটা হচ্ছে, আ হুজুর, কুরআন পড়ার সময় মাঝে, মাঝে হরফের উপর একটা ছোট গোল চিহ্ন থাকে। ওটা থাকলে কিভাবে পড়বো ওই আয়াতটা? কোরআন পড়ার সময় মানে একটা একটা প্রায় মাঝে, মাঝে হরফের উপরে একটা ছোট গোল চিহ্ন থাকে। এটা আসলে বোঝাটা কিন্তু আমি জানি না মোহতারাম, আপনি বুঝতে পারছেন আপনার কিনা? জন্য সবচেয়ে ভালো হয় যে আপনি ওই জায়গার ছবিটা উঠায় আমাদের কমেন্টে পাঠায় দেন। জি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনি কোন জায়গাটার কথা বলছেন। জি। জি। এবং তার ২য় প্রশ্ন ছিল, প্রতি ৪ রাকাত নামাজের ২ রাকাতের মাঝে তাশাহুদ পড়া লাগে। বাট আসরের ৪ রাকাত, ফরজের ২ রাকাতের মাঝে নাকি তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা সব পড়া লাগে। রানী ফ্রম হাতীবান্ধা এটা জানতে চেয়েছেন। না, এটা ভুল কথা। ফরজ নামাজ যেটা সেটা ২ রাকাতের মাঝে শুধু আত্তাহিয়াতু পড়া লাগে। আর কোন দুরূদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি পড়ার প্রয়োজন নাই। জি। আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছিলেন, তার ২ টা প্রশ্ন। ১ম প্রশ্ন হচ্ছে, বাসাবাড়ির টয়লেটে অজু করলে কি অজু হবে কিনা? যে অজু হয়ে যাবে কোনো সমস্যা নাই। কিন্তু সেখানে যদি টয়লেটে পানি জমা থাকে, অর্থাৎ পানি নিষ্কাশন হয় না, জমা থাকে, তাহলে আপনাকে আলাদাভাবে বাইরে এসে পা ধুতে হবে। আর যদি পানি জমা না থাকে, পানি নিষ্কাশন হয়ে যায় সরাসরি, তাইলে আপনি পাও ধুতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। জি, তার ২য় প্রশ্নটা ছিল, আমার ভাইয়ের নাম হানজালা। সবাই এর নাম শুনলে হাসাহাসি করে। ইসলামে নামের মর্যাদা কতটুকু? হানজালা এটা আপনি রাখতে পারেন। এটা একজন সাহাবীর নাম এবং অতি মর্যাদাপূর্ণ একজন সাহাবীর নাম। আপনি এটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। নামের মর্যাদা ইসলামে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের নামকে আ আল্লাহ তাআলার পরিচয় ফুটে ওঠে। এই নামে রাখো। যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল করিম।
এইভাবে আব্দুল মতিন যে নামের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় ও গুণবাচক শব্দগুলো ফুটে ওঠে সেই নামগুলো রাখতে বলেছে। নামের মর্যাদা হচ্ছে ইসলামে কোনো ব্যক্তির নাম কটাক্ষ করে ডাকা এবং বিকৃত করে ডাকা এটা ইসলামে বড় ধরনের একটা গুনাহের কাজ। কোরআন মজিদে আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা আয়াতই নাজিল করেছেন যে ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। তো এইজন্য এই ধরনের বিকৃত করে নাম ডাকা এটা শরীয়ত সম্মত নয়। যে ধন্যবাদ মোহতারাম। আমি আমার উপস্থিত সকল শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, শ্রোতারা যারা আছেন তারা অবশ্যই একটু লাউডে শুনতে পারেন সকলকে নিয়ে, অথবা আশেপাশে বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে বলতে পারেন টিউন করতে ঢাকা এফএম 90.4। এবং যারা আমাদেরকে দেখছেন বা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদেরকে বলবো একটু বেশি করে শেয়ার করে দিবেন, যেন বাকিরাও এই আয়োজনটি সম্পর্কে জানতে পারে এবং আয়োজনে তাদের প্রশ্ন কোনো থাকলে সেটার উত্তর দিতে পারে, অথবা এখান থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো গুলো যেন তাদের মধ্যে পৌঁছে যায়। তো বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। এখানে আমাদেরকে মাসুদ লিখেছেন, হুজুর হস্তমৈথুনের জন্য কি রোজা ভেঙে যাবে? আর ভেঙে গেলে কি রোজা শুধু কাজা করতে হবে নাকি কাফফারা আদায় করতে হবে? রোজা ভেঙে যাবে এবং ফরজ রোজা নষ্টের জন্য বড় ধরনের গুনাহগার হবে। তবে এর জন্য শুধু কাজা করলেই চলবে। জি। মাহমুদুল হাসান আলামিন লিখেছেন, কত টাকা থাকলে ব্যক্তিকে ফিতরা দিতে হবে? আ বিষয়টা হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে আপনার যা, যা প্রতিদিন দরকার তার বাইরে যে সম্পদ আছে সে সম্পদটা যদি আপনি শুধুমাত্র ৫২.৫ তোলা রূপার পরিমাণ থাকে তাহলে আপনাকে ফিতরা দিতে হবে। অর্থাৎ ঈদের দিন সকালবেলায় কোনো ব্যক্তির কাছে তার অপরিহার্য প্রয়োজনের বাইরে ৫২.৫ তোলা রূপার পরিমাণ স্বর্ণ আছে, যার বর্তমান বাজার হচ্ছে ২,২৯,২৭৫ টাকা। তাহলে সে ব্যক্তিকে যাকাত দিতে হবে, এই ফিতরা দিতে হবে। আর এটা যদি ১ বছর অতিক্রান্ত হয় তখন তার উপরে যাকাত ফরজ। জি। যে ইশরাক লালমনিরহাট থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে মানে প্রশ্ন করেছিলেন যে একটা হিন্দু মেয়েকে মুসলিম ধর্মের অনুসারী করে তারপর তাকে বিয়ে করা যাবে কিনা? জি, সে যদি সত্যিকার অর্থে ইসলামের প্রতি আন্তরিক হয়ে তার ধর্ম চেঞ্জ করে ইসলামে চলে আসে তাহলে আপনি তাকে বিয়ে করতে পারেন। অসুবিধা নেই। এটা শরীয়ত সম্মত। জি। মোহতারাম কেমন আছেন? আমার প্রশ্ন হলো, অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভাঙবে কিনা? না, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না। আশা করি বুঝতেছেন। জি। জি, সিলেট থেকে আছেন আমাদের একজন বন্ধু, আশিক সম্ভবত তার নাম। লিখেছেন, হযরত রোজা অবস্থায় কি সাপোজিটরি ব্যবহার করা যাবে কিনা? জি, সাবুসিটার রোজা অবস্থায় ব্যবহার করা যাবে না। তার কারণ হচ্ছে আ খাদ্যনালী আর মলদ্বার এই ২ জায়গা দিয়ে পেটের ভিতরে যদি কোন জিনিস প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। সাবুসিটার তো নিশ্চয়ই মলদ্বারেই ব্যবহার করা হয়। এজন্য এটা রোজার জন্য ঝুঁকিপূর্ণ, রোজা ভেঙে যাবে। জি। জি, আমাদের কারো লিখেছিলেন, আচ্ছা মেয়েরা কি কুরআন আওয়াজ করে পড়তে পারে? ভাইয়া আশা করি আনসারটা পাবো। অপরিচিত কোনো লোক বা যাদের সাথে পর্দা করা জরুরি, তারা যদি আশপাশে কেউ না থাকে, তাহলে আপনি আওয়াজ করে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরপুরুষের কানে আপনার আওয়াজ যাবে, এইভাবে আওয়াজ করে পড়া কোরআন মহিলাদের জন্য জায়েজ নাই। জি। সোহান লিখেছিলেন, কোরআনে ১৪ টি সিজদা কিভাবে দিবে? আর সূরা তওবার মাঝে বিসমিল্লাহ নেই। এখন কি পড়া যাবে? কোরআনের যে ১৪ টা সূরার কথা, এই সেজদার কথা বলছে, সেটা হচ্ছে ব্যক্তি সেজদার আয়াতটা পড়েই কোরআনটাকে পাশে সরায় রেখে অ্যা স্বাভাবিক যে সেজদা আছে আল্লাহু আকবার বলে যাবে। এরপরে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে ৩ বার। এরপর আবার আল্লাহু আকবার বলে উঠে যাবে। ব্যাস সেজদা হয়ে যাবে। এইভাবে প্রতিটা সেজদা দিবে। যদি সে নামাজের বাইরে দেয়। আর যদি নামাজের ভিতরে দেয় তাহলে দাঁড়ানোর থেকে সোজা চলে যাবে সেজদাতে। আবার সেজদার থেকে উঠে আবার কেরাতের পরের অংশ পড়া শুরু করবে। এভাবে সেজদা দিবে। আরেকটা কি সংশ্লিষ্ট প্রশ্ন ছিল? তার সংশ্লিষ্ট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে সূরা তওবায় মানে বিসমিল্লাহ নেই। এটা কি পড়া যাবে কিনা বিসমিল্লাহ? না, যেহেতু বিসমিল্লাহ নাই সেহেতু এই বিসমিল্লাহটা পড়া ঠিক হবে না। জি। সিলেট থেকে মোহতারামা, আমি একবার কুরআন খতম দিয়েছি শুধু আ আরবি। এখন আমি আবার খতম দিতে চাই অনুবাদ সহ। রোজা তো কম আছে। আমি কিভাবে এখন তাড়াতাড়ি করতে পারবো? আ সময় বাড়িয়ে দিবেন। রোজার টাইম তো যথেষ্ট আছে। এখনো ১৩-১৪ টা রোজা আছে। এজন্য আপনি সময় বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ আপনি আশা করি খতম দিতে পারবেন। জি। জি, আমাদের একজন বন্ধু তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। দরুদ, তার কয়েকটা প্রশ্ন। ১ম টা হচ্ছে, দরুদ শরীফ কি হেলান দিয়ে পড়লে কোনো ক্ষতি হবে কিনা? কোন ক্ষতি হবে না। আপনি পড়তে পারেন। জি।
এবং ২ আজকে আমি একটি বই দেখেছি, ওই বইয়ে লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ রাকাত বেতের পড়তেন ও রুকু দেওয়ার সময় পায়ের নখের দিকে না তাকিয়ে সেজদার দিকে তাকাতেন এবং রুকু শেষে যখন দাঁড়াতেন তখন আবার আল্লাহু আকবার বলতেন ও হাত তুলতেন। আরো অনেক কিছুর কথা আছে। এভাবে নাকি নামাজ পড়তে হয়। এভাবে অনেকেই পড়ে। এটা কি সঠিক কিনা? আপনি যে বইটাতে বক্তব্য পেয়েছেন বইটা নির্ভরযোগ্য নয়। সূত্র কি উল্লেখ আছে সেটা আপনি একটু বললে আমরা যাচাই করে দেখতাম। এভাবে কোন হাদিসে বক্তব্য আছে বলে আমাদের জানা নেই। সুনানে নাসাইতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আছে যে আল্লাহ রাসূল বেতের কতটুকু পড়তেন। তো সেখানে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের পড়তেন ৩ রাকাত। ১ম রাকাতে পড়তেন সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, পরের রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ৩য় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই ৩ রাকাতে ৩ টা সূরা পড়তেন বেতেরের। এটা সুনানে নাসাইতে আছে। আপনি চাইলে সুনানে নাসাইতে বিতিরের অধ্যায় এটা দেখে নিতে পারেন। জি। জি, তো ৩য় প্রশ্নটা ছিল হচ্ছে পাঠা খাওয়া কি জায়েজ কিনা? জি, যেকোনো প্রাণীর যদি মেয়ে খাওয়া জায়েজ হয় তাহলে ছেলে খাওয়া জায়েজ। অর্থাৎ পুরুষ বৈধ হয় আর মেয়ে অবৈধ হয় এরকম কোনো প্রাণী নেই। এজন্য ছেলে মেয়ে পাঠা এবং বা মেয়ে ছাগল সবটাই খাওয়া জায়েজ এবং বৈধ। জি। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আমাদেরকে এই প্রশ্নগুলো যারা করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল নোমান ৮ম শ্রেণীর ছাত্র এবং তার ভাই ৩য় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল সাইফ। তারা শুনছেন আগ্রাবাদ চট্টগ্রাম থেকে। ধন্যবাদ। আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন বেশি, বেশি করে এবং যারা ফেসবুকে আছেন অবশ্যই শেয়ার করে দিবেন। চলছে ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা। আচ্ছা, আরো যারা আছেন আমাদের একজন বন্ধু লিখেছেন, হুজুর মহিলাদের পর্দা নিয়ে কিছু নসিহত করুন। পর্দা ইসলামে ফরজ বিধান। আল্লাহ তাআলা নারী জাতির ইজ্জতকে ঠিক রাখার জন্য পর্দার বিধানকে ফরজ করেছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে। একটা ঘরে চুরি হলো। সকালবেলায় এই সংবাদ পেয়ে আত্মীয়স্বজন সহমর্মিতা জানাতে গেল, সান্ত্বনা দিতে গেল। সবাই যে শুনলো যে লোকটা রাত ২টার সময় দরজা খুলে রেখে ঘুমিয়েছিল। তখন কি শুধু সহমর্মিতা জানাবে না কিছু বকাঝকাও করে আসবে? তো আমরা বললাম, হ্যাঁ নিশ্চয়ই সহমর্মিতা জানানোর সাথে, সাথে কিছু বকাঝকাও করে আসবে। কেন বকাঝকা করে আসবে? সে রাত ২টার সময় দরজা খুলে কেন ঘুমালো এই কারণে। মোহতারাম হাজিরিন, যদি রাত ২টার সময় দরজা খুলে রাখার কারণে সে সহমর্মিতার সাথে, সাথে কিছু কটু কথাও শোনার উপযুক্ত হয়, তাহলে আমাদের সমাজে যে মানুষগুলো পর্দার প্রতি উদাসীন হয়ে নারীরা তাদের দেহকে প্রদর্শন করছে, তারাও ঠিক তেমনিভাবে কিছু তিরস্কারের যোগ্য। দুর্ঘটনা ঘটার জন্য যেমন চোরও দায়ী, তেমনি রাত ২টার সময় দরজা খুলে ঘুমিয়েছে সেও দায়ী। শুধু চোর দায়ী না, শুধু সে দায়ী না। তবে যদি সে দরজাটা বন্ধ রাখতো রাত ২টার সময়, তাহলে চোর হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও এই সুযোগটা পেত না। ঠিক পর্দার বিষয়টা হচ্ছে এই, যে একজন নারী যখন পর্দাবৃত থাকে তখন তার ইজ্জত আবরুর নিরাপত্তা থাকে। পর্দাবৃত যখন না থাকে তখন চোর চুরি করার আগ্রহ দেখায়। সে আগ্রহ থেকে নারী ইজ্জত আবরু হরণের শিকার হয়। এই জন্য আল্লাহর হুকুম যদি পর্দার ব্যাপারে নাও আসতো, আল্লাহ পাকের আদেশ নাও থাকতো, তবে একজন নারী তার চিন্তা থেকে এই পর্দাবৃত হয়ে যাওয়াটা উচিত ছিল। মোহতারাম হাজিরিন, একটা চমৎকার কথা বলি আপনাকে। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন নারীদের কর্মক্ষেত্র ঘর, এটা তাদের অধিকার। কর্মক্ষেত্র নারীদের ঘর, এটা তাদের অধিকার। একটা ট্রাকের চালক ছোট্ট ট্রাকের ছোট্ট রুমের ভিতরে বসে যে ট্রাক চালায়, তো এটা যেমন তার পরাধীনতা নয়। কেউ এটা বলবে না, ছোট্ট একটা ঘরের ভিতরে বসে কেন সে ট্রাক চালাবে, এটা তার স্বাধীনতা হরণ করা হলো। ঠিক তেমনি ভাবে নারীকে যখন বলা হলো যে তোমার কর্মক্ষেত্র তোমার ঘর, তো এটা তার অধিকার হরণ করা হয়নি। কিন্তু আমাদের সমাজে এই কথাটা বললে এখন কি বলবে? বলবে যে নারীর স্বাধীনতা হরণ করা হচ্ছে। তো ট্রাক চালকও তো ছোট্ট একটা ঘরের ভিতরে বসে তার ট্রাক চালায়। তা এটা কি তার স্বাধীনতা হরণ করা হলো? বা তাকে কেউ অবমূল্যায়ন করলো তার এতটুকু ঘরে বসে কাজ করার কারণে? তো ঠিক এভাবে নারীর কর্মক্ষেত্র হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঘর। পুরুষের কর্মক্ষেত্র হচ্ছে বাহির। এটা ইসলামের শিক্ষা ও সিদ্ধান্ত। এবং এটা নারীর অধিকার। একজন নারীকে আপনি ইউনিভার্সিটির শিক্ষক বানিয়ে দিলেন। সে ইউনিভার্সিটির শিক্ষিকা হওয়ার পরে তাকে ঘরের ভিতরে রান্নাও করতে হবে, এখন ইউনিভার্সিটির শিক্ষিকাও দায়িত্ব পালন করতে হবে। তার মানে তার তার উপর আপনি পুরুষের দায়িত্ব চাপিয়ে দিলেন, নারীর দায়িত্ব চাপিয়ে দিলেন।
ঠিক আছে, এটা অধিকার হরণ করা হলো। ঠিক আছে, রয়ে গেল আমাদের সমাজে এক ধরনের মানুষ স- সমান অধিকারের স্লোগান দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি বিবাহ করলো, স্ত্রী গর্ভে 4টা বাচ্চা আসলো। এখন সমান অধিকার তো তখনই হতো যদি পুরুষ স্বামী 2টা বাচ্চা নিত আর স্ত্রী 2টা বাচ্চা নিত, এ তো সমান অধিকার হলো। কিন্তু পুরো 4টা বাচ্চা আপনি স্ত্রীর উপর চাপিয়ে দিলেন, তো এটা তো সমান অধিকার তো হলোই না, উপরন্তু আপনি তার উপরে জুলুম করলেন, তাই না? কিন্তু জি। প্রশ্ন হচ্ছে এখানে সমান অধিকার কোথায় গেল? আদৌ কি নারী পুরুষের সমান অধিকার বলতে যে স্লোগানটা দেওয়া, এটা কি আদৌ সম্ভব কখনো? কখনো সম্ভব না। এইভাবে পশ্চিমারা আমাদের চিন্তা আদর্শ বিবেককে জবাই করে আমাদের উপর এই ধরনের উলঙ্গপনা বেহায়াপনাকে চাপিয়ে দিয়েছে। তো বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মতো খোলামেলা চলাফেরা করো না। জাহিলি যুগে চলাফেরা কি ছিল আমি আপনাকে বলি। একজন নারী মাথায় ঠিকই কাপড় দিত, কিন্তু গলার সামনের অংশটা প্রকাশ পেত, আর কানে যে গহনা পরত ওটা প্রকাশ পেত। এছাড়া পুরা শরীর আবৃত ছিল। এই প্রকাশটুকুকে আল্লাহ তাআলা বলছে এটা জাহিলিয়াতের মূর্খতার যুগের প্রকাশ, এভাবে প্রকাশ যেন নারী না করে। এই প্রকাশটাকেই কোরআন নিষেধ করছে। তাহলে আজকের আমাদের সমাজে যেই সংক্ষিপ্ত পোশাক পরে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে নারীরা তাদের বা স্পর্শকাতর অঙ্গগুলি প্রকাশ করে যে রাস্তায় ওপেন হচ্ছে, ঠিক আছে, এটা তো জাহিলিয়াতেও ছিল না। জাহিলি যুগের আবু জেহেল আবু লাহাবের মতো কাফির তারা এটাকেও ঘৃণা করত, আজকে যেটা পশ্চিমা দুনিয়া আমাদেরকে অভ্যস্ত করেছে। তো এই জন্য নারীকে এইভাবে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে পশ্চিমা দুনিয়া একদম নারীর প্রাইভেসি, যেটা একান্ত ব্যক্তিগত বিষয়, এটাকে উপেক্ষা করেছে। দেখেন, একটা জীবজন্তুকেও আল্লাহ পাক লজ্জাস্থান ঢাকার ব্যবস্থা রেখেছেন। কুকুরের লজ্জাস্থান লেজের নিচে, গরুর লজ্জাস্থান লেজের নিচে, এটা ঢাকার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক। আর আজকে নারীকে সর্বত্র উন্মোচন করার ব্যবস্থা করা হচ্ছে, যেটা সমাজের জন্য আত্মঘাতী বিষয়, নারীর ইজ্জত আবরুর জন্য আত্মঘাতী বিষয়, যদি আমরা বিষয়টা বুঝতাম। জি। যে আমাদেরকে লিখেছিলেন যে বন্ধুটি বলেছিলেন যে সাপোজিটরি ব্যবহার করা যাবে কিনা। তো তিনি যে পরের প্রশ্ন করছেন যে আমি তো না জেনে সাপোজিটরি ব্যবহার করে ফেলেছি রোজা রেখে। এখন কি করা উচিত? পরে এই কি রোজাটা আপনি রমজানের পরে কাজা করে দিবেন। জি। যে আব্দুল্লাহ শেখ তিনি আমাদেরকে লিখেছিলেন স্ত্রী যদি স্বর্ণের মালিক হয় তাহলে স্বামীর জাকাত আদায় করতে হবে নাকি স্ত্রীর? যিনি মালিক তিনি আদায় করবেন। আর তার যদি টাকা না থাকে, কেউ অন্য কেউ তার অনুমতি ক্রমে তারটা আদায় করে দেয়, তাহলে এটা জায়েজ আছে। জি। কিন্তু মূল যাকাতটা ফরজ হবে যিনি স্বর্ণের মালিক তার উপরে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার ২য় প্রশ্ন হলো আমার স্ত্রীর নিজস্ব নাম আছে। তারপরেও আমি তাকে আমার জান্নাত, আমার জান এভাবে ডাকলে কি গুনাহ হবে কিনা? এভাবে ডাকাতে খুব বড় কোনো অপরাধ এটা বলা যাবে না। কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে ডাকতেন। তো এটাতে আ খুব বড় ধরনের কোনো সমস্যা হবে না। আপনি ডাকতে পারেন। জি। যে রিয়াদ সিলেট থেকে লিখেছিলেন, আমার একটা প্রশ্ন ছিল। আ সেটা হলো প্রস্রাব করার সময় যদি শরীর বা কাপড়ে লেগে যায়, তখন কি পাক হওয়ার জন্য গোসল করতে হয়? না। যতটুকু কাপড়ে বা শরীরে যতটুকু জায়গায় নাপাক লেগেছে অতটুকু ধুয়ে ফেললেই হবে। পুরা গোসল করা জরুরি না। কারণ পূর্বে যে গোসলটা আপনার ছিল এবং যে পবিত্রতা আপনি গোসলের মাধ্যমে অর্জন করেছিলেন, সেটা নষ্ট হওয়ার জন্য উত্তেজনা সাথে বীর্য বের হতে হবে। কিন্তু শুধু পেশাব বের হওয়া, শুধু পেশাব লেগে যাওয়ার দ্বারাই আপনার গোসল নষ্ট হয় না। জি। জি, দর্শক আপনি দেখছেন এবং শুনছেন ইসলামী সওয়াল জবাব বা প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। ঢাকার অদূরেই কিন্তু এই মাদ্রাসাটি গড়ে উঠেছে। দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম, আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। সাথে আরো আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার জন্য সুব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে এই মানে মাদ্রাসায়। অবশ্যই আপনি আরো বিস্তারিত তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে সন্তান ভর্তি করাতে পারেন এখানে এবং একটি অ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যাপটির নাম হচ্ছে এডু ম্যাক্স প্লাস। এটি একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য ভর্তি ফি বা তাদের ফলাফল, হাজিরা,
ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্য আপনি জানবেন। মাদ্রাসার তথ্য তো আপনি জানতেই পারবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আমাদেরকে আমাদের এই আয়োজনের সৌজন্যে কিন্তু তারা আছেন। এই আপনার জিজ্ঞাসা আয়োজনটির সৌজন্যে কিন্তু আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর এবং আমাদের সাথে যার কাছ থেকে আমরা আ কুরআন এবং সুন্নাহর আলোকে জেনে নিচ্ছি আপনার প্রশ্নের উত্তরগুলো, তিনি মোহতারাম মুফতি আব্দুল মজিদ। তিনিও আমাদের সঙ্গে আছেন। আমি আবার চলে যাব এখন আমাদের প্রশ্নে। আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। যেমন আয়েশা লিখেছিলেন আমাদেরকে যে, জাযাকাল্লাহ, আমার প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য যদি আমি ভুলে ২ সিজদার জায়গায় ৩ সিজদা দিয়ে দিই তাহলে কি আমার নামাজ নষ্ট হয়ে যাবে? সেক্ষেত্রে কি করণীয়? জি, সেজদা, দুটো সেজদা আলাদা আলাদা ফরজ। আর এর বেশি যদি আপনি সেজদা দেন তাহলে আপনাকে সাউ সিজদা দিতে হবে। অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে আপনার ডান দিকে সালাম ফিরিয়ে তারপর একটা সেজদা দিতে হবে। এরপর আবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে। তো সেজদা এটা ৩ টা হয়ে গেলে আপনাকে সাউ সিজদা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। যে তৌহিদুল ইসলামের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, ইমাম যখন সরবে কোরআন তিলাওয়াত করে তখন কি আমাদের ছানা পড়তে হবে? জি, ইমাম সাহেব যখন সরবে মানে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে তো তার আগে আপনি সানা পড়ে ফেলবেন। আপনি সানা পড়ার পরেই তো ইমাম সাহেব সানা পড়ার জন্য তো একটা বিরতি দেয় আপনাকে। সেই বিরতির ভিতরে সানা পড়ে ফেলবে। হ্যাঁ, যদি কেউ সানা পড়তে, পড়তে ইমাম সাহেবকে তেলাওয়াত শুরু করে দেয়, তাহলে সে সানা পড়াকে স্থগিত রেখে তেলাওয়াত মনোযোগের সাথে শুনবে। জি। কিন্তু যারা আরকি পরবর্তীতে যদি যুক্ত হয় আরকি নামাজে। ও না, তারা শুধু কেরাত শুনবে, তারা সানা পড়বে না। আচ্ছা। আশা করি আপনি বুঝতে পেরেছেন আ প্রশ্নটি, এবং যারা এখন শুনছেন, দেখছেন তারা অবশ্যই বেশি, বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনার প্রশ্নগুলো আমাদেরকে আপনি পাঠাতে পারেন যে নম্বরটিতে 01841904904। এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে আপনি কিন্তু অবশ্যই আপনার প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে অথবা WhatsApp এর মাধ্যমে। আর আমাদের ফেসবুকে আপনি আমাদেরকে এই সময় লাইভ পেয়ে যাচ্ছেন। আমাদের এই লাইভের নিচে আপনি কমেন্ট আকারে আপনার প্রশ্নগুলো করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/I love Dhaka FM। ইতোমধ্যে অনেকেই আমাদের প্রশ্ন করে রেখেছেন এসএমএস এর মাধ্যমে। আব্দুল কাদেরকে দেখতে পাচ্ছি। আব্দুল কাদের লিখেছেন, হুজুর, আমার সবসময় অজু করার পর বায়ুর সমস্যা হয়। নামাজে এরকম হলে আসলে কি করণীয়? জি, বিষয়টা হচ্ছে যে আ আপনার এই সমস্যা হলে যে অজু করবেন, অজু করে এসে নামাজে আবার শরিক হবেন। এভাবেই করবেন। জি। রোজা থেকে মুখে কফ জমে মুখ ভরে যায়। সেই কফ গিলে নিলে রোজা থাকবে কি? না, কফ যদি জমে যায় তাহলে সেটা ফেলে দিবেন। আর জমা ছাড়াই যদি গালের ভিতরে ঢুকে যায় তাতে রোজার কোনো ক্ষতি নাই। কিন্তু অনেক জমে গেলে সেটা ফেলে দিবেন। এটা গেলার চেষ্টা করবেন না। জি। জি, ফাহিম আবরার লিখেছিলেন, কেউ একজন ইসলামের বিধান না জেনে বা দ্বীনের বুঝ না থাকার কারণে তার কয়েকটি বাচ্চা হওয়ার পর সে বাচ্চা হওয়ার প্রক্রিয়াটা চিকিৎসার মাধ্যমে একেবারের জন্য বন্ধ করে দেয়। এখন ইসলামের আ বিধান জানা এবং দ্বীনের বুঝ আসার কারণে সে এই বিষয়ে অনুতপ্ত। তার কি করণীয় এখন? চিকিৎসকরা বলছে এটাকে আবার স্বাভাবিক করতে গেলে স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি আছে। হুজুর, আমার হাউস আচ্ছা, এটা এটুকু আমরা নিয়ে আগে বাকিটুকু আবার পরে নিচ্ছি। জি, ১ম কথা হচ্ছে দেখুন, আপনার দেহের যে কাঠামো, দেহের যে বিন্যাস, এই বিন্যাসটা কোন সৃষ্টি করে নাই, আপনিও করেন নাই। এটা একমাত্র আল্লাহ তাআলাই করেছেন। আল্লাহ সৃষ্টিকে এভাবে আপনাকে শুধু ব্যবহার করতে দেওয়া হয়েছে। এটাকে রদবদল করা বা ক্ষতবিক্ষত করতে দেওয়া হয়নি। অনুরূপভাবে এই কনসেপ্টটা ইসলাম প্রত্যেকটা সৃষ্টির ভিতরে দিয়ে রেখেছে। এবার আপনি আসুন, আপনি এই কনসেপ্টটার কারণে যে আপনি এটা ব্যবহার করার অনুমতি পেয়েছেন, আপনি মালিক নন। আপনি পরিবর্তন করতে পারবেন না। এই কনসেপ্টের কারণে আপনার অঙ্গ-প্রত্যঙ্গ বেচাকেনা করা জায়েজ নেই। আপনি চোখ দান করতে পারবেন না, হাত দান করতে পারবেন না, পা দান করতে পারবেন না। আপনি দেহের কোনো অঙ্গ দান করতে পারবেন না। আপনি দেহের কোনো অঙ্গ পরিবর্তন করতে পারবেন না। কেন? তার কারণ হচ্ছে আপনি এক বাড়িতে ভাড়া থাকেন। আপনি কি ফ্ল্যাটটা বিক্রি করতে পারবেন? আপনি এক বাসায় ভাড়া থাকেন। আপনি কি ওই ফ্ল্যাটের আ একটা পিলার ভেঙে ফেলতে পারবেন? আপনি কি ওই ফ্ল্যাটের দরজা চেঞ্জ করতে পারবেন? না, এগুলোর অনুমতি নাই আপনার। কারণ আপনি ভাড়াটিয়া। এগুলো মালিক করতে পারবে। তো আপনাকে দেহ তৈরি যেহেতু করে না, তো তৈরি আরেকজন করেছে। আপনি কেন এটা পেয়েছেন? আপনি ব্যবহারের অনুমতি পেয়েছেন। আপনি ভাড়াটিয়ার মতো। যেহেতু ভাড়াটিয়ার মতো, সেহেতু আপনি এটার ভিতরে মৌলিক কোনো পরিবর্তন আনার অধিকার নাই। তো আপনি আ বিভিন্ন সার্জারির মাধ্যমে বাচ্চাদানি কেটে ফেলেছেন, তারপর জরায়ু কেটে ফেলেছেন। ফলে স্থায়ীভাবে আপনি বাচ্চা প্রজনন ক্ষমতাকে হারিয়ে ফেলেছেন। এই অধিকার সৃষ্টি হিসাবে আপনার নাই। আপনি এটা করতে পারেন না।
তার কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আপনার সবকিছু ভিতরে ভাড়াটিয়ার অধিকারটুকু দিয়েছে, মালিক হওয়ার অধিকার দেন নাই। তো সেই জন্য আপনার এটার অনুমতি নাই। এখন আপনি আল্লাহর কাছে তওবা করেন এবং ক্ষমা চান। জি। আমাদেরকে লিখেছিলেন, হুজুর আমরা হাউজে বুটিকের কাজ করি। রমজানে ১০টা থেকে ১০টা ডিউটি প্রতি শুক্র ও ডিউটির জন্য ৫,০০০ টাকা দেয়। কিন্তু আমাদেরকে ওভারটাইম হিসেব করলে বেশি পাই। ওই টাকাটা জাকাত বলে দেয়। এটা কি ঠিক কিনা? না, যাকাত যাকাত ইসলামী শরিয়তে কোনো কাজের বিনিময় দিলে এই যাকাত আদায় হবে না। যারা দিচ্ছে তাদের এই যাকাত আবার আদায় করতে হবে। যাকাত সম্পূর্ণভাবে কোনো পারিশ্রমিক ছাড়াই দিতে হবে। অসংখ্য পরিবারের ভিতরে কাজের বুয়াকে ৫,০০০ টাকা তার বেতন দেওয়া হয় আর ২,৫০০ টাকা বোনাস দেওয়া হয়। বোনাসটা যাকাতের টাকা থেকে দেওয়া হয়। এটা যাকাত আদায় হবে না। কখনো আদায় হবে না। এই যাকাত আবার আদায় করতে হবে। যাকাত শুধুমাত্র ব্যক্তির খেদমত করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। কোনো পরিশ্রমের বিনিময় দিলে সেই যাকাত ইসলামী শরিয়তে গ্রহণযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনসারুল হক জাবের। তিনি হচ্ছে বালিয়াডাঙ্গি থেকে, গ্রাম সরডরিয়া। তিনি লিখেছেন, হুজুর আমার প্রশ্ন, মুসলিম হিন্দু একসাথে খায়। তার পার্সোনাল টাকা দিয়ে রোজাদারীদের ইফতারি করাতে চায়। ইফতারি কি করানো যাবে ওই হিন্দু ব্যক্তির টাকা দিয়ে? দয়া করে উত্তরটা দিবেন। দেখুন, আমি সারাদিন না খেয়ে আছি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, তাকে রাজি করার জন্য। আর সারাদিন আল্লাহকে রাজি করার জন্য না খেয়ে থাকবো। আর সন্ধ্যার সময় এমন একজন ব্যক্তির টাকা দিয়ে ইফতারি করবো যিনি আল্লাহকে স্বীকারই করেন না। তাই না? নৈতিকতার জায়গায় কি এটার কোনো সুযোগ আছে? কিন্তু কেউ যদি করে ফেলায় তাহলে তার রোজা ক্ষতিগ্রস্ত হবে না এবং এর দ্বারায় রোজার কোনো ভেঙে যাওয়া, কাফফারা আদায় করা এগুলোর দরকার হবে না। কিন্তু নৈতিকতার জায়গায় এমন একজন ব্যক্তির ইফতারি আমি গ্রহণ করছি যিনি আল্লাহকেই স্বীকার করেন, অথচ আমি সারাদিন না খেয়ে আছি সে আল্লাহর জন্যই। আশা করি আপনি বিষয়টা বোঝার চেষ্টা করবেন। জি। স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে ও ফরজ গোসল করতে হবে? ফরজ গোসল ঠিকই করতে হবে কিন্তু রোজা ভাঙবে না। রোজা ঠিক থাকবে। জি। জি, বরকত আরাফাত লিখেছিলেন, আসসালামু আলাইকুম। মুরগির নিচে যদি হাঁস ডিম দিয়ে কুচে বসালে হাঁস বাচ্চা হলে নাকি গুনাহ হবে। এটা কি ঠিক? একটু জানাবেন। না, কোনো গুনাহ হবে না। মুরগির নিচে আপনি হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটাতে পারেন, কোনো সমস্যা নাই। আলিফ লিখেছিলেন, রোজা অবস্থায় কি ছাই দিয়ে দাঁত মাজা যাবে কিনা? দেখুন, ছাইয়ের ভিতরে এক ধরনের একটা মৃদু স্বাদ থাকে। এটা একটা বিষয়। আর ২য় বিষয় হচ্ছে এটা গলার ভিতরে চলে যেতে পারে, সম্ভাবনা আছে। এইজন্য আপনি মিসওয়াক দিয়ে দাঁত মাজেন। ছাইটা ব্যবহার না করে রোজা অবস্থায় ব্যবহার না করলে ভালো। জি। জি, আমাদেরকে লিখেছেন সাইদুর ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, আমি আসাম থেকে মীর জুমালা মাজার শরীফ থেকে শুনছি। আমার কোশ্চেন হলো, রোজা রাখা অবস্থায় রাস্তায় চলার পথে মেয়েরা শর্ট ড্রেস পরে আছে। আমার নজর যদি তার দিকে হঠাৎ যায় তাহলে রোজা কি ক্ষতি হবে কিনা? জি, রোজা শুধু পেটকে খাবার থেকে বিরত রাখা আর লজ্জাস্থানকে যৌন সম্পর্ক থেকে বিরত রাখা এটাকে রোজা বলে না। রোজা হচ্ছে চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। চোখের রোজা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে চোখকে বিরত রাখা। এটা হচ্ছে চোখের রোজা। এখন আপনি যদি কোনো সংক্ষিপ্ত পোশাক পরা মেয়ের দিকে তাকান, এটার দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হবে। ২য় কথা হচ্ছে আপনার এই অনুভূতি থাকা দরকার যে চোখ দিয়ে হারাম জিনিসের দিকে তাকানো এটা তো সাধারণ টাইমেই হারাম, নাজায়েজ। রমজানে এটা কিভাবে জায়েজ হবে? সাথে, সাথে আপনি এটা চিন্তা করবেন যে রোজা এটা তাকওয়া অর্জনের নাম। তো আমি যদি চোখ দিয়েই হারাম জিনিস দেখতে থাকি, অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন, তা সত্ত্বেও আল্লাহর সামনে বসে আমি চোখ দিয়ে হারাম জিনিস দেখছি। তাহলে এটা কিসের তাকওয়া আর কিসের খোদাভীরুতার অর্থ হলো? এইজন্য রোজা থাকা অবস্থায় চোখ দিয়ে হারাম জিনিস দেখার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে বলে যে, "হুজুর এটা নিয়ন্ত্রণ করতে পারি না, কি করব?" আমি একটা উদাহরণ বলি আপনাকে। মনে করেন আপনি একটা চিড়িয়াখানায় ঘুরতে গেছেন। আর চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরে সবাই চিড়িয়াখানায় ঘোরাঘুরি করছে। আ এরপরে বিভিন্ন জন বিভিন্ন আজে-বাজে জিনিস দেখছে। আ নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে বাজে দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। হঠাৎ চিড়িয়াখানায় একটা মাইকে ঘোষণা করা হলো, "ভাই বাঘ তার খাঁচার থেকে বেরিয়ে গেছে।" এরপরে কে কার দিকে তাকাবে বলেন? বাঘ খাঁচার থেকে বেরিয়ে গেছে এই ঘোষণা দেওয়ার পরে কি কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাবে? সবাই কি করবে তখন? আপনার জান বাঁচা না? নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায় বেড়াবে। রাইট। আচ্ছা, প্রশ্ন হলো, বাঘের যতটুকু ভয় আমার দিলে আসছে, বাঘের স্রষ্টার অতটুকু ভয় যদি আমার দিলে আসে তাহলে
চোখকে চিড়িয়াখানার ভিতরে যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, বাইরেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আছেন আমাদের সঙ্গে বরকত আরাফাত। বরকত আরাফাতের প্রশ্নটি পড়বো। আমরা কিন্তু আয়োজনের একেবারে আস্তে, আস্তে শেষের দিকে যাচ্ছি। একেবারেই শেষে না, আস্তে, আস্তে শেষের দিকে যাচ্ছি। তো আমি এই পর্যায়ে বলতে চাই, যারা এইমাত্র যুক্ত হলেন, দেখছেন এই আয়োজনটি, তারা একটু বেশি, বেশি করে কষ্ট করে শেয়ার করে দিবেন। এতে আপনারও সওয়াব হবে ইনশাআল্লাহ। বরকত আরাফাত লিখেছিলেন, স্ত্রী কাবিননামায় ভরণ-পোষণ না দিলে স্বামীকে চাইলে আ স্ত্রী ছেড়ে দিতে পারবে? অনুমতি আছে? এমন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো, এই স্ত্রী যদি ঝগড়া লাগলে বলে ছেড়ে দিবে, ডিভোর্স দিবে, এই বলাতে কি স্বামী তালাক হয়ে যাবে? একটু জানাবেন। জি, প্রথম কথা হচ্ছে যে ইসলামে কোন নারী যদি নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তাহলে তার জন্য প্রধানতম রাস্তা হচ্ছে যে সে হক থেকে বঞ্চিত হয় এবং সত্যি এই ধরনের পুরুষের সাথে তার সংসার করা অসম্ভব হয়। তাহলে তার জন্য প্রথম কাজ হচ্ছে যেটা, সে ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা থাকলে ইসলামী আদালতে যাবে। যে পুরুষের এই সমস্যাগুলো তুলে ধরবে, আদালত এটাকে তদন্ত করবে। যদি এটার বাস্তবতা পায়, তাহলে আদালত এই দুইজনের মধ্যে বিচ্ছেদ করে দিবে। এটা হচ্ছে প্রকৃত পন্থা। যেহেতু আমাদের সমাজে ইসলামী আদালত ও বিচার ব্যবস্থা নাই, এখন যেটা করবে সেটা হচ্ছে মহিলা তার অভিভাবকদেরকে জানাবে। ২ পরিবারের অভিভাবকরা একসাথে বসবে। বসে এই সমস্যাগুলো ড্রিল করবে। ড্রিল করে তারা যদি সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ করায় দেয়, এই বিচ্ছেদ গ্রহণযোগ্য ইসলামী শরিয়াতে। এইভাবে করতে পারে। কিন্তু এমনি যদি নারী বলে যে তোমাকে তালাক দিলাম বা ছেড়ে দিলাম বা তোমার সাথে থাকবো না, চলে গেলাম। এ ধরনের বলার দ্বারা ইসলামে সাধারণত তালাক হয় না। জি। জি, হুজুর আমার সালাম নিবেন। আমার স্বামী পরকিয়া করে আমাকে অনেক নির্যাতন করে। আমি এতিম, কোথাও যাওয়ার জায়গা নেই। আমি কি আমল করব প্লিজ বলবেন? প্রথম কথা হচ্ছে, যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আপনি একটা খাবার খাওয়ার আগে, সেটাকে বাসি খাবার না তাজা খাবার, আপনি একটা ফল কেনার আগে পচা ফল না খাওয়ার উপযুক্ত ফল, আপনি ১ কেজি টমেটো কেনার আগে পচা না ভালো, এগুলো যাচাই বাছাই করেন। একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করবেন, কেন তার ব্যাকগ্রাউন্ড, তার চরিত্র, তার আচার-আচরণ এগুলো কেন যাচাই করবেন না? আমাদের সমাজে যুবক-যুবতীরা আবেগতাড়িত হয়ে ব্যাস একজন মিষ্টি কিছু কথা বলল, ব্যাস তার সাথে সম্পর্ক যুক্ত করে ফেলে। এই লোকটা আদৌ চরিত্রবান কিনা, তার সাথে আমার জীবন নিরাপদ কিনা, আমার পরবর্তী প্রজন্ম নিরাপদ কিনা তার কাছে, এগুলো মোটেও আমরা চিন্তা করি না। আর এই চিন্তাগুলো না করার কুফল হচ্ছে আজকে আপনি পরকীয়া চিন্তা করছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু।" যখন তোমাদের কাছে এমন কোন ছেলের প্রস্তাব আসে যে দিনদার, আল্লাহকে ভয় পায় এবং তার আচার-আচরণ ভালো, এই দুটো কথা বলেছেন ছেলেদের ব্যাপারে, তো তার সাথে তোমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে পারো। আপনি যখন আল্লাহ রসুলের এই কথা লঙ্ঘন করবেন, তখন একজন চরিত্রহীন লোককে আপনি জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেছেন। এখন সে পরকীয়া করবে, আরো কত কিছু করবে আর আপনার জীবন সংকটে ফেলবে। এটা তো স্বাভাবিক বিষয়। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি তাকে দ্বীনের ভিতরে আনার চেষ্টা করেন। দ্বীনের ভিতরে আনার পন্থা হচ্ছে আশপাশে যারা তবলিগের সাথী আছে তাদেরকে যেয়ে বলেন আপনার স্বামীকে যেন জামাতে নিয়ে যায়। এবং সাথে, সাথে তার অভিভাবক যারা আছে যাদের কথা সে মানে, তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেন। আশা করি এই পন্থায় আপনি কোনো সুফল পাবেন ইনশাআল্লাহ। জি। জি, আশরাফুল আমাদেরকে লিখেছিলেন, আচ্ছা হুজুর, যদি জামাতে ফরজ নামাজের সময় ১ম ২ রাকাত চলে যায়, তবে ইমামের সালাম ফেরানোর পরে কি আমার আবার সেই ২ রাকাত ও ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে? জি, আরেকবার বলেন। মানে তিনি ফরজ নামাজের সময় ধরেন ৪ রাকাত নামাজ, তিনি যেতে, যেতে ২ রাকাত চলে গেল। হুম। শেষ। তিনি পরবর্তী ২ রাকাত পেলেন। তো তার কথা হচ্ছে যে তিনি তো ২ রাকাত পেলেন। তার পরবর্তী সালাম ফেরানোর পরে যে ২ রাকাত পড়বেন, সেই সময় কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন নাকি শুধু সূরা ফাতিহা পড়বেন? জি, যেহেতু উনি ১ম ২ রাকাত পান নাই, জি, সেহেতু উনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। কারণ মিলাবেন। ১ম ২ রাকাত যেটা উনার ছুটে গেছে, জি, সেখানে উনার সূরা ফাতিহাও পড়ার দরকার ছিল। তো ইমামের পিছনে থাকার কারণে হয়তো পড়া লাগতো না। জি। কিন্তু এখন ইমাম থেকে আলাদা হয়ে যাওয়ার পরে যেহেতু ইমামেরটাও শুনে নাই, আবার নিজেও পড়ে নাই, এইজন্য এখন পড়তে হবে এটা। আচ্ছা। জি। আ আসসালামু আলাইকুম। আমার স্ত্রীর সন্তান হওয়ার পূর্বে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেছি যেন আমার স্ত্রী সিজারে বাচ্চা না হয়। কিন্তু সিজার হলো। এখন ইসলাম কি বলে? আমার স্ত্রীর ইচ্ছা ছিল না, আমারও না। মানে আমার স্ত্রীর ইচ্ছা ছিল না, আমারও না। মানে ১ম কথা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা মানে এতটাই দুর্নীতিগ্রস্ত যে ডাক্তারদের কিছু আর্থিক সুবিধার জন্য একটা মানুষের জীবনকে বিপন্ন করে দেওয়ার অসংখ্য দৃষ্টান্ত আছে। সিজার করলে তারা একটা অর্থ পায়। সিজার না করে নরমালে হলে সেই অর্থটা পায় না। এজন্য তারা জোর করে একটা রোগীকে সিজারের উপযুক্ত বানানোর চেষ্টা করে। করে তারপরে সিজার করে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে মানুষ ছাড়া
আরো কত লক্ষ প্রাণীর গর্ভ থেকে বাচ্চা হয়, কুকুর, বিড়াল, গরু, ছাগল, কারোর সিজার করা লাগে না, একমাত্র সিজার করা লাগে মানুষের। তার মানে মানুষই শুধু এই সমস্যায় জর্জরিত। তো এগুলো হচ্ছে আমাদের সমাজের কিছু নীতিহীনতার একটা ক্ষুদ্র অংশ। তো সেজন্য এখন এই নীতিহীনতার শিকার আপনি হয়েছেন, আরো অনেকে হচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, এটা ঠিক। কিন্তু যদি সেই দোয়া যেহেতু এইভাবে বা হয় নাই, প্রতিফলিত হয় নাই। তো এজন্য আপনার এর কোনো দায় নাই। ব্যাস আল্লাহ তাআলার ফায়সালা বা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে নিজেরা আ নজর দিয়ে শান্ত হওয়ার চেষ্টা করি। এছাড়া আর কোনো কিছু নাই। হ্যাঁ। তারপরে তার আরো ছিল হচ্ছে এইচ.এম. আহম্মদ নামে একজন প্রশ্ন করেছিলেন। তার প্রশ্নটা ছিল হচ্ছে, হুজুর গ্রামের মুরব্বীরা কোরআন পড়ে যাতে দেখা যায় অর্থের অনেক পরিবর্তন হয়ে যায়। এজন্য তারা কি এমতো অবস্থায় কোরআন পড়বেন নাকি কোরআন পাঠ থেকে বিরত থাকবেন? আ পড়তেও থাকবেন, শুদ্ধ করার চেষ্টাও করবেন। জি। এমন না যে বন্ধ করে দিবে। বরং শুদ্ধ করার চেষ্টা করবেন এবং পড়তে থাকবেন। জি। ইউসুফ মোল্লার প্রশ্ন ছিল যে, আমার এক আত্মীয় জানতে চাচ্ছে রোজা অবস্থায় মোনাজাত করার সময় আল্লাহর ভয়ে চোখের পানি মুখে চলে আসে, আর সেটা যদি গলার মধ্যে চলে যায় তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে নাকি? সতর্ক থাকবে মুছে ফেলার জন্য। আম মুছে ফেলার জন্য সতর্ক থাকবে। তবে যদি চলে আসে এরকম ১-২ ফোঁটা, তাহলে সেটা রোজা ত্রুটিপূর্ণ হবে, কিন্তু নষ্ট হবে না রোজা। অর্থাৎ এর কাজা থাকার দরকার হবে না। জি। জি। বরকত আরাফাত লিখেছেন, ৭-৮ বছরের ছেলে-মেয়ে মাদ্রাসায় কোরআন পড়ে। অনেক সময় অজু করলে হাত মুখ ভালো করে ভিজে না। এখন বাচ্চাকে বুঝালেও অনেক অজুর সময় ভিজে না। এখন এই কোরআন পড়লে কি গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। তার কারণ হচ্ছে কোন বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার গুনাহের খাতা বন্ধ থাকে। তো যেহেতু গুনাহের খাতা তার লিপিবদ্ধ লেখালেখি বন্ধ থাকে, এজন্য তার গুনাহ হবে না। বাকি তাকে এখন থেকে সঠিক অজুর ব্যাপারে অভ্যস্ত করা, এটা আমাদের দায়িত্ব। জি। জি, সিয়াম ইসলাম তিনি লিখেছেন, মাশাআল্লাহ হুজুর অনেক আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ পাক হুজুরের এলমে আমলে বরকত দান করুক। আমিন। সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। আপনার জন্য অনেক, অনেক দোয়া। আ আমিনুল ইসলাম হৃদয়ের একটা প্রশ্ন ছিল, হুজুর তারাবির নামাজে কি নিয়ত করবে? আ আর প্রতি রাকাতেই কি করতে হয় কিনা নিয়ত? নিয়ত এটা মনের ইচ্ছা। আপনি ঘর থেকে বের হয়েছেন তারাবির জন্য, আপনার এই মনের ইচ্ছাটাই নিয়ত। এজন্য নতুন করে এটা কোনো নিয়তের প্রয়োজন নেই। জি। সাইদুর রহমানের প্রশ্ন ছিল, হুজুর আমার একটা কোয়েশ্চেন হলো, নামাজ পড়ার সময় মাথায় যদি টুপি ছাড়া থাকে তাহলে কি নামাজ পড়া হবে কিনা? নামাজ হবে, কিন্তু নামাজ দুর্বল হবে। টুপি মাথায় দিয়ে নামাজ পড়া উত্তম এবং উচিত। জি। আব্দুল্লাহ শেখের প্রশ্ন ছিল, মোহরি ফাতিমি হিসাব করলে বর্তমান টাকার পরিমাণ কত হবে? মোহরে ফাতেমী মূলত এটার রূপার ওজনটাই হচ্ছে মূল বিষয়। ১ কেজি ৫৩১ গ্রাম রূপা বা তার মূল্য। ১ জি। কেজি ৫৩১ গ্রাম রূপা বা তার মূল্য, এটাই মোহরে ফাতেমী। জি। দর্শক, আমরা একেবারেই শেষের দিকে আমাদের আজকের আয়োজনের। আমি লাস্ট আরেকটা প্রশ্ন নেই। সিয়াম ইসলাম লিখেছেন, মেয়েদের গর্ভ অবস্থায় রোজা রাখায় মুখ ভরে বমি করলে রোজার সমস্যা হবে কিনা? না, রোজা ঠিক থাকবে। রোজার সমস্যা হবে না। জি। জি, মোহতারাম, আমরা একেবারেই শেষের দিকে আমাদের আয়োজনের। দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রতি শনি থেকে রবিবার পুরো রমজান জুড়েই কিন্তু আপনি আয়োজনটা আমাদেরকে পেয়ে যাচ্ছেন লাইভ ইনশাআল্লাহ। আ মানে এবং শুক্রবার দিন কিন্তু আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের বিশেষ পর্বও হয়। তো বিশেষ পর্বগুলোর ভিতরে হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা মোহতারামের কাছ থেকে জেনে নিই। আ তো সামনেও ইনশাআল্লাহ এই চেষ্টা অব্যাহত থাকবে একেবারে সম্পূর্ণ রোজা পর্যন্ত আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি যেকোনোভাবে। তো সেই চেষ্টাটা থাকবে। আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনি অবশ্যই ১ম থেকেই যুক্ত হয়ে যাবেন আমাদের এই আয়োজনে এবং বেশি, বেশি করে শেয়ার করে বাকিদেরও দেখার, শোনার সুযোগ করে দিবেন। আজকের মতো সিফাতকে বিদায় নিতে হবে। অবশ্যই মোহতারামের কথা শুনে আমরা বিদায় নিব। আপনি শুনছিলেন, দেখছিলেন আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। মোহতারাম, আমরা আপনার ছোট্ট করে কিছু কথা শুনে তারপর আমরা বিদায় নিচ্ছি। জি, আজকে আমরা যে কথাটা বলে বিদায় নিব সেটা হচ্ছে, সম্ভবত এটা ইমাম মালিকের কথা। ইসলামের ইতিহাসে এক আলোচিত ইমাম, ইমাম মালিককে একজন জিজ্ঞাসা করেছে, আইয়ুল আমালি আইয়ুল ফারজি কাবলাল ফারজি। ফরজের আগে কোন ফরজ আছে? ফরজের পরে কোন ফরজ আছে? ফরজের মাঝে কোন ফরজ আছে? জি, তো উনি জবাব দিয়েছিলেন যে ফরজের আগে ফরজ হচ্ছে যে আমলের আগে নিয়তকে শুদ্ধ করে নেওয়া, এটা একটা ফরজ। অর্থাৎ আমি যাকাত দিচ্ছি, তো মানুষের খ্যাতির জন্য যাকাত দিচ্ছি না, আল্লাহর হুকুম পালনের জন্য, তার সন্তুষ্টির জন্য যাকাত দিচ্ছি। তো যাকাতের আমলটার আগে নিয়তকে শুদ্ধ করা, এটা একটা ফরজ। তো ফরজের আগে কোন ফরজ?
বলে আমলের আগে নিয়ত শুদ্ধ করা এটা ফরজ। আচ্ছা, আমলের আগে আমলের পরে কোন আমল ফরজ? একটা আমল আমি করছি, তারপরে কোন আমল ফরজ? তো উনি বলছেন যে ইলম শেখার আগে সে ইলম অনুযায়ী আমল করা এটা ফরজ। আমি জানছি এটা আল্লাহর বিধান, তো এটা আমার জানা হয়ে গেছে। এখন আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে এর পরে যে কাজটা, সেটা হচ্ছে আমলটাকে বাস্তবায়ন করা। তো ইলম শেখার পরে আমল করা এটা হচ্ছে ফরজের পরে একটা ফরজ। আর ফরজের মধ্যে কোন ফরজ? ফরজের মধ্যে কোন ফরজ? বলে ফরজের মধ্যে হচ্ছে নিয়তকে যাচাই করা ঠিক আছে কিনা। আমি আমল করছি তখন যাচাই করে যে আমার এই নিয়তটা ঠিক আছে কিনা। আর প্রথম যেটা বলেছি, কাজের আগে নিয়ত করা একটা ফরজ, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ আছে, সেটা হচ্ছে কোন আমল করার আগে ইলম শেখা, যে এই আমলটা আমি করব, তো তার আগে ইলম শেখা যে এই আমলটার ব্যাপারে আল্লাহ ও তার রাসূল কিভাবে করতে বলেছেন কাজটাকে, তো ইলম শেখা। তাহলে বিষয়টা হচ্ছে কি, ফরজের আগে কোন ফরজ? তাহলে ফরজের আগে ইলম শেখা ফরজ। ফরজের পরে কোন ফরজ? ইলম শেখার পরে আমল করা ফরজ। ফরজের মধ্যে কোন ফরজ? আমলের মধ্যে নিয়তকে যাচাই করা ফরজ। আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে, সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।